দেখেছি যে স্বজনপ্রিয়তা এবং অনিয়ম হয়েছে, তবে এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার যেগুলো প্রকৃতভাবে যাদের পাওয়ার কথা তারাই যেন পায়। এবং এটা তো একটা অ্যাপ্রিসিয়েশন, আমরা যদি আমাদের ভালো প্লেয়ারদেরকে প্রপারলি অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি তাহলে আরও নতুন নতুন যারা আসছে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হবে। তো সেই জায়গা থেকে এটা আমরা সেভাবেই দেখব। মাননীয় আপনার সম্প্রতি আমরা দেখলাম যে আসলে 3টা অ্যাসোসিয়েশনকে একীভূত করা হয়েছে। এটা একটা ক্রীড়াঙ্গনের দেখলাম প্রথম কাঠামোগত সংস্কার। তো আপনার ক্রীড়াঙ্গন সংস্কার যে অন্যান্য যে পদক্ষেপগুলো আপনি বলেছিলেন হয়তো বা সার্চ কমিটি ফর্মেটে অন্য কোনো ফর্মেটে বা এনএসসি থেকে কমিটি হতে পারে, তা ক্রীড়াঙ্গনের মৌলিক সংস্কারগুলো মানে উপদেশে কখন বা কীভাবে হতে পারে? ধন্যবাদ। আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশনগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে। আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি একটা কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যেই কনস্টিটিউশনাল রিফর্ম কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজ বিকেন্দ্রীকরণের কথা বললেন যে রিজিওনাল ক্রিকেটটা কয়েকদিনের মধ্যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে হতে পারে। আমরা দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে ক্রিকেটে অনেকগুলো বিশেষ করে ঢাকা ক্লাবগুলো আসলে সংস্কার প্রস্তাবে রাজি হয়নি, বিসিবির আগের যে কমিটি ছিল। ফুটবলেও কি এই বিকেন্দ্রীকরণে অথবা রিজিওনাল ফুটবল চালুর ক্ষেত্রে কোনো বাধা আপনারা আসলে মীমাংসা করতে পারবেন কিনা যদি আসে? এটা প্রপারলি ম্যানেজ করার বিষয়, আমরা কতটুকু ম্যানেজ করতে পারি। আমাদের জাতীয়ভাবেও তো সংস্কার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে। সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য একটা ঐক্যমত্য কমিশন হয়েছে এবং ওরা থ্রু ডিসকাশন এগুলো প্রবলেমগুলো সলভ করছেন এবং এক জায়গায় আসছেন। তো আমি মনে করি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায়, আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান আছে। গঠনতন্ত্র সংস্কারের যে কমিটিটা হচ্ছে, কমিটিকে আসলে আমরা কমিশন না, এটা কমিটি। আসিফ ভাই, শুটিং পর আমরা দেখেছি যে ফুটবল একটা উন্মাদনা ফিরেছে, সেটাকে দাবি দেওয়া ছিল। এই লাস্ট ম্যাচটা আপনি যেটা দেখেছেন প্রেস বক্সে মানে প্রেসিডেন্ট বক্সে, তারপরে কোচ নিয়ে কি আপনার কোনো অ্যাসেসমেন্ট আছে? কোচ নিয়ে অনেক কথা চলছে, যেহেতু ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাবু থেকেই নিতে হবে। আসিফ ভাই, সবগুলো ফেডারেশনের দেখা গেছে এটা কমিটি দেওয়া হয়েছে, কিন্তু শুটিং ফেডারেশন দেরি হচ্ছে, এর কারণটা কি এবং কত সময়ের মধ্যে আমরা শুটিং ফেডারেশন অ্যাড হক কমিটিটা পাবো? শুটিং ফেডারেশনটা হয়ে যাবে, সময়ের মধ্যে হয়ে যাবে। একটাই বাকি আছে আমার মনে হয়, দেরি হওয়ার কারণটার মধ্যে একটাই বাকি আছে। এটার কিছু জটিলতা ছিল। আপনারা জানেন যে শুটিং ফেডারেশনের বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার কিছু ঘটনার কারণে এটা আমাদের শুধু আমাদের না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কনসার্ন ছিল, যে কারণে এটা একটু বিলম্ব হচ্ছে, তবে এটাও হয়ে যাবে।